দর্শক, নির্বাচনের আরো খবর জানাতে গাজীপুরের শ্রীপুর থেকে আমাদের সহকর্মী সরাসরি যুক্ত হচ্ছেন আরিফ খান আবির। আরিফ, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? কাউসার, আপনি যেমনটি বলছিলেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে যে নির্বাচন ছিল সেটি আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। গাজীপুর জেলার দুটি উপজেলায় এই দ্বিতীয় ধাপে নির্বাচন হচ্ছে, শ্রীপুর এবং কালিয়াকৈর উপজেলায়। আমরা এখন রয়েছি শ্রীপুর উপজেলায়। এই শ্রীপুর উপজেলায় 148টি ভোট কেন্দ্রে কিন্তু একযোগে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যেটি বিরতিহীন ভাবে বিকেল 4টা পর্যন্ত চলবে। এবার এই উপজেলায় কিন্তু হচ্ছে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। এখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 3 জন। আপনার আনারস প্রতীক নিয়ে লড়ছেন আব্দুল জলিল, ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন জামিল হাসান এবং মোটরসাইকেল প্রতীকে লড়ছেন শামীম আহমেদ। এবং ভাইস চেয়ারম্যান পদে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও কিন্তু বেশ কয়েকজন প্রার্থী কিন্তু হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা যেটা বলছেন যে এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। আপনি দেখতে পাচ্ছেন যে ভোটারদের কিন্তু একটি লাইন রয়েছে এবং সেই লাইনে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে ভোটাররা তারা ভোট দিচ্ছেন। এবং সবকিছু মধ্যে বলা যায় যে আপনার এখন যে পরিস্থিতি রয়েছে সব পরিস্থিতি কিন্তু হচ্ছে আপনার শান্ত এবং স্বাভাবিক রয়েছে, যেহেতু ভোট গ্রহণ শুরু হওয়ার আপনার প্রায় আধা ঘন্টা পার হয়েছে, যার কারণে কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে পরিস্থিতি শান্ত। আমরা কিছুক্ষণ পর আগে কথা বলেছিলাম গাজীপুরের যিনি জেলা প্রশাসক এবং এই নির্বাচনটি যিনি মনিটরিং করছেন, তিনি আসলে বলছিলেন যে আপনার এই নির্বাচনের যে আপনার এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কিন্তু হচ্ছে পুলিশ, সে পাশাপাশি র্যাব এবং বিজিবি মোতায়েন হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে 10 জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে 10 জন এবং পাশাপাশি আপনার হচ্ছে আনসার ব্যাটালিয়ন সদস্যরা তারা এই নির্বাচনের কিন্তু হচ্ছে নিরাপত্তার দায়িত্ব পালন করছে। আমরা এখন রয়েছি নগরমালা সরকার প্রাথমিক ভোট কেন্দ্র, যেহেতু একদম সকাল, তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে ভোটারদের উপস্থিতিটা হচ্ছে আশানুরূপ ভাবে হচ্ছে কিছুটা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বেন বলে এখানকার যে প্রার্থী রয়েছেন এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু বলছেন। তো শান্তিপূর্ণ ভোট গ্রহণের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন।